গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। অভিমান আর অভিনয় এই দুইটা বোঝা বড্ড কঠিন। হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিততে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। পৃথিবীতে সবাই টাকার পাগল, টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনই সব মানুষও ভালো মানুষ হয় না। যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেঁতোই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে। মন থেকে ভালোবাসলে চোখ দিয়ে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। মানুষের ভাগ্য কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস, যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না, আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো দেখবে দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস। যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে। কোথায় আছে অতি বার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়ও না, ছাগলে মুড়ে খাবে। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। এতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধর্ষণ করা যায় কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো, তারপর বিশ্বাস করো। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে, সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা। কাউকে জোর করে আটকে রাখতে নেই, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে থাকার না সে হাজার বললেও থাকবে না। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। নাম্বার 1, কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, সব বিষয়ে তর্ক করে। নাম্বার 3, যুক্তিতে হারতে চায় না। নাম্বার 4, নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। নাম্বার 5, সব বিষয়ে নাক গলায় দেখায়। নাম্বার 6, সবাইকে সন্দেহ করে। নাম্বার 7, সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। নাম্বার 8, মনে আঘাত দিয়ে কথা বলে। নাম্বার 9, নিজের স্বার্থ আগে দেখে। নাম্বার 10, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। নাম্বার 11, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। নাম্বার 12, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রাখো, কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এ বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রাখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না,
অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমনই খুশি আকার দেওয়া যায়। সামরিক আবেগকে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে। কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না, যে আপনাকে পাত্তা দেয় না। সোজা কথা, আপনিও তাদের পাত্তা দিবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে। যদি শান্তি চাও তাহলে এই দুটি কথা কখনো কাউকে বলবে না। নাম্বার 1, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। নাম্বার 2, কারোর জন্য করা নিজের উপকার বা দান।